টঙ্গী ইস্তেমার ময়দানেও যারা উলামায়ে কেরামদের রক্ত ছড়িয়েছে, আজ হোক কাল হোক টোটাল ইস্তেমার ময়দান উলামায়ে কেরামদের কবজায় চলে আসবে, উলামায়ে কেরামদের কবজায় চলে আসবে। দুই হাত উঁচা করে চিল্লায় বলো ঠিক কেন? শোনো শোনো, আলেমদের রক্ত হজম করা তো সহজ নয়, মুসলমানদের রক্ত হজম করা তো সহজ নয়। আবু সাঈদের রক্ত হজম করতে পারো নাই, কথা বলো না। মুগ্ধের রক্ত তোমরা হজম করতে পারো নাই। এই দেশে ভারতের দালালেরা, ইংরেজদের দালালরা যদি মনে করে কিছুদিন পরে রিকশাওয়ালার সুরত নিয়ে আসবে, কিছুদিন পরে এসকনের সুরত নিয়ে আসবে, আবার যদি মনে করে তাবলীগ জামাতের মধ্যে ঢুকেও আমার তাবলীগ জামাতকে প্রশ্নবিদ্ধ করবে, আমরা হতে দেব না, আমরা হতে দেব না। ঠিক কিনা বলো? এই জাতি যখনই ভুল করেছে উলামায়ে কেরাম প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। সুতরাং উলামায়ে কেরাম ছিল, আছে, উলামায়ে কেরাম ছিল, আছে, থাকবে। ঠিক কিনা জোরে বলো? বিদায় হজের ভাষণ নবীজি দাঁড়িয়েছেন, সলক্ষ সাহাবায়ে কেরামদের সামনে নবীজি বক্তব্য দিচ্ছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাহমাতুল লিল আলামিন সলক্ষ সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন, সাহাবীরা আজকের দিনে আল্লাহ তাআলা দ্বীনকে কমপ্লিট করে দিলেন, দ্বীন পরিপূর্ণ করে দিলেন। এখন থেকে দ্বীনের মধ্যে বাড়বেও না আর কমবেও না, দ্বীন পরিপূর্ণের ঘোষণা আসছে। নবীজির জবানে দ্বীন পরিপূর্ণের ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম বড় আনন্দ প্রকাশ করেন। তাদের মনে পড়ে যায় রাহমাতুল লিল আলামিন তো যুদ্ধের ময়দানে গিয়ে কত কষ্ট করেছে, সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছেন উহুদের ময়দানে, বদরের ময়দানে সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছেন। সর্বোপরি সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন গেলেন, কাফির মুশরিকরা আমার নবীকে লক্ষ্য করে বারবার করে তীর মারে। তীরের এত আঘাত, তীরের আঘাতের কারণে মাথার এই কপালের দিক দিয়ে লোহার টুকরার সামনে দিয়ে ঢুকে যায়। আমার নবীর মাথার লোহার টুপিটা ভেঙে লোহার টুকরিটা কপালের ভেতর দিয়ে ঢুকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে গাল বেয়ে রক্তের ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়ে। হাত দুটো আমার নবী দিয়েছেন চেহারার মধ্যে, চেহারার মধ্যে হাত দিয়ে দেখলেন পুরো হাত রক্তে ভিজে গিয়েছে। নবীজির জবান থেকে বদদুয়া বের হয়ে গেল, কাইফা ইউফলিহু কওমুন দাম্মাউ ওয়াজহা নবিয়িল্লাহ। আর যেই জাতি নবীর চেহারা থেকে রক্ত ঝরায়, সেই জাতি কেমন করে সফল কাম হবে? রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ তাআলা লক্ষ্য করেন, হাবিব আপনার চেহারা থেকে রক্ত ঝরেছে, বুঝি আপনার মনটা খারাপ হয়ে গেল, আপনার দিলটা বুঝি খারাপ হয়ে গেল। নবী আমার ডেকে বলেন, আল্লাহ আপনার দ্বীনের জন্য রক্ত ঝরাতে আমার খারাপ লাগে না, খারাপ লাগে না, বরঞ্চ আপনার দ্বীনের জন্য রক্ত ঝরাইতে আমার কাছে ভালোই লাগে। ওই যে তায়েফের জমিনে রক্ত ঝরাইছি, আমি নবী কিন্তু কোনো কাফিরদের বিরুদ্ধে বদদুয়া দেই নাই। তায়েফের জমিনে রাহমাতুল লিল আলামিন যখন গেলেন, কাফির মুশরিকরা আমার নবীর শুধু একটাই মাত্র অপরাধ, তাওহীদের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। তায়েফের কাফির মুশরিকগুলো নবীকে লক্ষ্য করে বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে, এই মুহাম্মদ একটা পাগল, মক্কা থেকে পাগল এসেছে, এই পাগলটারে পাথর মেরে তায়েফ থেকে বের করে দাও। বাচ্চাগুলো বুঝে না, হাতের মধ্যে ছোট ছোট
রাবারের গুলিগুলো লইয়া পাথরের টুকরাগুলো আমার নবীর গায়ে এত জোরে জোরে মেরেছে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সেদিন আমার নবীর সাথে ছিলাম, রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি আমার নবীজির এক একটা পাথরগুলো চামড়া ছিদ্র হইয়া গোশতের মধ্যে আমার নবীজির পাথরগুলো ঢুকে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন সামনের দিকে কদম বাড়াইতে পারেন না, আমার নবীজির রক্তগুলো পড়ে 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 পাটা জুতার সাথে আটকে গিয়েছে। আমার নবী হাঁটতে পারেন না। জিবরিল আমিন চলে আসছেন পয়গম্বর। আরে রাহমাতুল লিল আলামিনকে একবার দুইবার নয় তিনবার বেহুশ করা হলো। আমার নবী যখন প্রথমবার বেহুশ হয়ে যায়, জমিনের মধ্যে নবীজি পড়ে আছে, হুশ ফিরে আসলো। কাফেররা আবারও মারতে আরম্ভ করেছে। নবীজি আবারও বেহুশ হয়ে গেলে, হুশ ফিরে আসলে পরে কাফেররা আবারও মারতে আরম্ভ করেছে। তৃতীয়বারে যখন আমার নবী বেহুশ জমিনের মধ্যে পড়ে আছে, ফেরেশতারা মালিকের দরবারে দাঁড়ায় কয়, ওগো আল্লাহ, তোমার কি মোটেও দয়া হয় না? তোমার কি মায়া হয় না? আমার হাবিবের দিকে তাকিয়ে দেখো, তোমার হাবিব চোখের পানি ফেলে কান্না করে বেহুশ হয়ে গেছে। তোমার হাবিবের ঘরে মা নাই, তোমার হাবিবের ঘরে বাবা নাই। আজকের এই মজলিসটার মধ্যে মানুষ আছেননি যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই। এ বাজান রে, আমি যাদের ঘরে, আমার ঘরে মা নাই, আমার মতো মা হারা মানুষ কে কে আছে? একটু হাতটা উঁচা করে দেখা। কার ঘরে বাবা নাই আপনারাও হাত উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখুক মা হারা মানুষগুলোর চোখের পানি কেমন হয়, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কাল বেবে পানিগুলো কেমন করে পড়ে। আমার যুবক ভাইয়েরা তাকিয়ে তাকিয়ে দেখুক। এই যুবক রে, মানুষগুলোর দিকে একটু তাকাও। এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, আব্বা আম্মা জমিন থেকে কারো বিদায়। আজকের মাহফিল শেষ করে গিয়ে বাসায় দরজায় টোকা দিলে মা দরজা খুলবে না। রাহমাতুল লিল আলামিন তো জন্মের আগে বাবা হারিয়েছে, জন্মের 6 বছরের মাথায় নিজের মাকে হারিয়েছেন আমার নবী। জন্মের 8 বছরের মধ্যে আমার নবী দাদাও হারিয়েছে। আজকে নবী বড় ইতিম। ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ, তোমার বন্ধু বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। আল্লাহ তাআলা জিবরিলকে অনুমতি দিয়ে পাঠাইলেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও। জিবরিল আমিন এসে আমার নবীর কানে মুখ লাগিয়ে দিয়ে ডেকে বললেন, পয়গম্বর, আপনি যদি বলেন আল্লাহর ফেরেশতা যারা এই পাহাড়ের দায়িত্বে আছে এদেরকে নিয়ে আমি তায়েফের জমিনে হাজির হইলাম, আপনি যদি অনুমতি দেন, অনুমতি দিলেই 2 পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দেবে ফেরেশতারা। রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর ডেকে বলেন, জিবরাইল, ওদেরকে মারবে না, মারবে না। ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? কলিজার টুকরো যুবক রে, দিলের কান লাগায় শোনো, কত মায়ার নবী আমার, দয়ার নবী আমার। হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে দেখেছি পাথরের টুকরাগুলো আমার নবীর ভিতরে ঢুকে যায়। আমি আমার হাতের নখ দিয়ে যখন পাথরের টুকরাগুলো বের করেছি, রাহমাতুল লিল আলামিনের রক্তগুলো বেয়ে 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 জমিনে পড়ে। কিন্তু মায়ার নবী নিজের চাদর দিয়ে রক্তের ফোঁটাগুলো মুছে মুছে ভাঁজ করে রাখতেছে। রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়তে দেন না। যায়েদ দিকে বলেন, পয়গম্বর, আপনার রক্ত কেন জমিনে পড়তে দেন না? নবীজি বলেন, যায়েদ,
আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, এই রক্ত তায়েফবাসীর না বুঝেই ঝরিয়েছে। এই রক্ত যদি আল্লাহর এই জমিনের মধ্যে পড়ে যায়, নবীর রক্ত পড়ার কারণে আল্লাহ তাআলা রাগ করে ফেলতে পারেন। হয়তো আল্লাহ রাগ করে তায়েফের জমিনে কোনোদিন ফসল দিবেন না, তাইলে তায়েফবাসী ফসলের অভাবে না খেয়ে মারা যাবে। আমি নবী এটা পারি না, রক্ত মুছে মুছে চাদরে ভাঁজ করে রাখলাম। ওই নবী উহুদের ময়দানে জমিনের মধ্যে পড়ে আছে, পাথরের আঘাত লেগে দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। রাহমাতুল লিল আলামিনকে কাফির মুশরিকরা সুযোগ পাইয়া উহুদের ময়দানে ঘোষণা করে দিল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। যখনই ঘোষণা আসলো নবী জমিনে নাই, ময়দানে মুসলমানরা পাগলের মতো হয়ে গেছে। হযরত আলী দৌড়ায়, আবার নবী উসমান, ওমর, আবু বকর সব দৌড়ে, নবী নাই, আমরা বেঁচে থেকে লাভ নাই। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির সাথে আরামে দিন কাটাইতেছিলেন, কারণ একদিন আগে হযরত হানজালার মাত্র বিয়ে হয়েছে। হযরত হানজালাকে নবীজি এই জন্য যুদ্ধের ময়দানে নিয়ে আসেন নাই। কে যেন ঘোষণা দিয়ে যায়, উহুদের ময়দানে দিনের নবী নাই। হানজালা পাগলের মতো ডাক দেয়, প্রাণীর বিবি আমার, একটা জুব্বা আমার দাও। চাদরটা শরীরের মধ্যে জড়াইয়া ডান হাতের মধ্যে তরবারি নিয়া বাম হাতের ঢাল নিয়ে দৌড়াইতে আরম্ভ করেছে। স্ত্রী পেছন দিক থেকে টেনে ধরে, দাঁড়াও, কই যাও? বলে আমার টেনে বাধা দিও না। যুদ্ধের ময়দানে নাকি রাহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায় হয়েছে। নবী যদি না থাকে আমিও দুনিয়ায় বেঁচে থাকার কোনো স্বাদ নাই। আমার নবীও জমিন থেকে বিদায়, আমিও বিদায় হয়ে যাব। হানজালা রাদিয়াল্লাহু আনহুর বিবি ডেকে বলে, তুমি নাপাক অবস্থায় আছো, গোসল করে তারপরে যাও, পানি এনে দে। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির হাতটা সরিয়ে দিয়ে বললেন, গোসল করার সময় নয়, যদি আমার গোসল করতেই হয় আল্লাহর জান্নাতে পানি দিয়া আমি জান্নাতের মধ্যে গোসল করব। হযরত হানজালা যুদ্ধের ময়দানে চলে আসছে, যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, শুহাদায়ে উহুদের লাশগুলো একত্রিত করো। সব শহীদদের লাশগুলো একত্রিত করা হলো। লাশগুলো একত্রিত করা হলে মুসলমান বন্ধুরে আমার, এই মুসলমান 69টা লাশ একত্রিত করা হয়েছে। আমার নবী ডেকে বললেন, আরো একজন সাহাবী অবশ্যই শহীদ আছে। সাহাবায়ে কেরাম গনেও পায় না, হিসাব করেও পায় না। হঠাৎ করে দেখে উহুদের ময়দানের একটা কিনারা থেকে একজন মহিলা লাল কাপড় উড়াইতেছে, আর ডেকে বলেন, নবী আমার, সব সাহাবীকে তো আপনি গোসল ছাড়া দাফন দিবেন, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। রাহমাতুল লিল আলামিন বললেন, কেন মা, কে তুমি? বলে, আমি আপনার সাহাবী হানজালার বিবি, যুদ্ধের ময়দানে আপনি শহীদ। এটা শুনে আমার স্বামী আর গরিব থাকে না, যুদ্ধের ময়দানে চলে এসে জান্নাত শহীদ হয়ে চলে গেছে। ও দুনিয়ার মুসলমানেরা, সাহাবায়ে কেরাম এই কথাগুলো আজকে সব মনে পড়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক ওই বিদায় হজের ভাষণের প্রান্তরে দাঁড়িয়ে কান্না করেন, আর ডেকে বলেন, সাহাবীরা শোনো, নবী যেহেতু বলেছেন দিন কমপ্লিট হয়ে গেল, তার মানে বোঝা যায় আমার নবী বেশি দিন জমিনের মধ্যে থাকবেন না। নবীজি অল্প দিনের মধ্যে জমিন থেকে বিদায় হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে বললেন, সাহাবীরা, না না, কান্না করো না, কোন নবী জমিনে থাকতে পারে নাই, আমি নবীও জমিনে থাকতে পারবো না। আমি নবীও জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী আমার বলেন, দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, একটা হলো আমার আল্লাহ পাকের কিতাব, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। এই দুটো জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, খোদার কসম কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এজন্য কিশোরগঞ্জের মুসলমানদেরকে বলে যাব, আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, কিতাবুল্লাহ আর রিজালুল্লাহ, এই দুটো পদ্ধতি ছাড়া সামনের দিকে
দিকে আর আমরা কদম বাড়াবো না, উলামায়ে কেরামদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করব না, কোরআনের বিরুদ্ধে রাস্তায় চলবো না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো উলামায়ে কেরামদের সাথে সাথে চলবো, কোরআনের পক্ষে চলবো। তার যদি জীবনটাও দিতে হয়, তুই আর কারা কারা দুইটা হাত উঁচা করে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ। জবান খুলে চোখের পানি ফেলে ডাকো না আল্লাহ, দয়ার ওয়ালি। আমরা দুইটা হাত তুলে ওয়াদা করলাম ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করব না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, উলামায়ে কেরামদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করব না, উলামায়ে কেরামদের বিরুদ্ধে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। জবান খুলে আওয়াজ দিয়ে জোরে বলো আল্লাহুম্মা আমিন। আকলওয়ালা মানুষ দিয়ে যদি সংবিধান তৈরি করা হয়, তাহলে 2-4-5 বছর পরে এই সংবিধান আবার পরিবর্তন করার দরকার হবে, আবার কিছুদিন পরে আবার পরিবর্তন করার দরকার হবে, আবার কিছুদিন পরে আবার পরিবর্তন করার দরকার হবে। বার করে পরিবর্তন করলেও শেষ পর্যন্ত দেখা যাবে এই সংবিধান জনগণের পক্ষে নয়, জনগণের বিরুদ্ধে চলছে। দেখেন না, এই জন্যই তো এতবার সংবিধান সংশোধন করার পরেও বৈষম্য বিরোধী ছাত্রদের নামতে হয়েছে আন্দোলন করার জন্য। কারণ কি? আর একমাত্র কারণ, এদেশে যারা সংবিধান তৈরি করেছে এরা নিজস্ব জ্ঞান দিয়ে তৈরি করেছে। জ্ঞান কখনো বাড়ে, জ্ঞান কখনো কমে। সর্বোপরি যারা সংবিধান তৈরি করেছে এদের পেটও আছে, পকেটও আছে, পিঠও আছে। কথা বল না? সংবিধান তৈরি করার সময় নিজের পেট বাঁচায়া সংবিধান তৈরি করেছে, সংবিধান করার সময় পিঠ বাঁচায়া সংবিধান তৈরি করেছে, সংবিধান তৈরি করার সময় পকেট বাঁচায়া সংবিধান তৈরি করেছে। যে কারণে এখন নতুন করে আবার সংবিধান সংশোধনের ডাক এসছে। তো আমার আল্লাহ তাআলার জ্ঞান আগেও যা ছিল এখনো তাই আছে, না কমছে বাড়ছে? কমেও নাই, বাড়েও নাই। আগেও যা ছিল আল্লাহর ইলম এখনো তাই আছে। আল্লাহ তাআলার ইলম বাড়েও না, কমেও না। আল্লাহর আকল বাড়েও না, কমেও না। আল্লাহর পেট নাই, পিঠ নাই, পকেট নাই। নিজের স্বার্থের জন্য কোনো কিছু সংবিধান তৈরি করা প্রয়োজন নাই। এই জন্য বলে শোনা মুসলমান, এই বাংলাদেশের সংবিধান যখন যা তৈরি করা হয়েছে বার করে তৈরি করা হবে। খোদার কসম কোনোদিন সমাধান হবে না। সংবিধানকে ছুড়ে ডাস্টবিনে ফেলে দাও, ওখানে কোরআন বসাও। খোদার কসম এদেশে শান্তি আসবে। হ্যাঁ, সংবিধান তৈরি করো, সংবিধানের জায়গায় কোরআনকে রাখো, আর দায়িত্বের জায়গায় উলামায়ে কেরামদেরকে বসাও। এটা ঠিক জোরে বলতে পারলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গোটা জাতি আজ উলামায়ে কেরামদের বিরুদ্ধে, উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য কাফির আর মুশরিকদের সূক্ষ্ম চক্রান্ত চলছে। গোটা জাতিকে, গোটা জাতি, সাউন্ড আরো বাড়াও, গোটা জাতিকে উলামায়ে কেরামদের থেকে বিচ্ছিন্ন করার জন্য সূক্ষ্ম চক্রান্ত ষড়যন্ত্র চলছে। আপনি তাকিয়ে দেখেন চারিটা দিক। একদল এতদিন ছিল হুজুররা রাজাকার, হুজুররা উগ্রবাদ, হুজুররা আল কায়দা, হুজুররা অমুক, হুজুররা তমুক। যত মামলা, যত হামলা, মিথ্যা মামলা, যা দেওয়া কাকে দেওয়া হয়নি? সব ধরনের আলেমদের দেওয়া হলো। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি দেখানো হলো? ৭১-এর সময় তিনি যুদ্ধাপরাধী ছিলেন, হাজারো নারীদের নির্যাতন করেছিলেন।
না থাক না, আস্তে আস্তে নাউজুবিল্লাহ। সে আমার দলীয় ব্যাপারে ভিন্ন দলের হতে পারে, ব্যক্তির ব্যাপারে কোনো প্রশ্ন না। জোরে বলো ঠিক না? আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা দেওয়া হলো? তিনি ধর্ষণ করেছেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো, গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। আমার উস্তাদ মাদানী নগর মাদ্রাসা ঢাকা নায়েবে মুহতামিম হযরতুল আল্লামা আলী আকবর সাহেব হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, রমনা বটমূলে হামলা করেছেন। আমি একদিন হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি গেলেন কেন রমনায়? হুজুরকে গেলাম কই, আমি তো চিনি না। গেলাম কই, আমি তো চিনি না। এই যে আজকের মাহফিলের প্রধান মেহমান কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, ইহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। আমি কুয়াকাটা হুজুরকে একদিন বলছিলাম যে আপনার মামলাটা সব থেকে মানসম্মত হয়েছে, মোটামুটি তো 100 কোটি টাকার একটা হিসাব নিকাশ আছে। পীর সাহেব চরমনাইর বিরুদ্ধে মামলা দেওয়া হলো, 10,000 টাকা পকেট মারছে। কে পকেট মারছে? চরমনাইর। আমার বিরুদ্ধে 2 মামলা ছিল, একটা আলহামদুলিল্লাহ গেছে গা, আরেকটার এই 3 তারিখে হাজিরা দিয়ে আসলাম এই মাসে। আরো হাজিরা নাকি আরেকটা দিতে হবে, তাইলে শেষ হবে খালাস। কি মামলা দেওয়া হলো? আমি নাকি কার গাছ কাইটা আমার বাড়ি নিয়ে আসছি। আচ্ছা বলেন, প্রতিদিন 3টা 4টে করে প্রোগ্রাম করলে আমার গাছ কাটার টাইম কই? এগুলো এদেশের অবস্থা। কিন্তু আমি বলি, যারা উলামায়ে কেরামদেরকে হামলা করেছ, মামলা দিয়েছ, চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, উলামায়ে কেরামদেরকে জমিন থেকে বিদায় করতে চেয়েছ, দিন শেষে তাকিয়ে দেখো আমরা উলামায়ে কেরাম আজও রাজা বাদশার মতো করে কথা বলি। ময়দানে হাজারো লক্ষ জনতা আমাদের কথা দিলের কান লাগিয়ে শুনে। আমরা মাথা উঁচু করে কথা বলি, গলা উঁচু করে কথা বলি, বুক টান করে কথা বলি। তোমরা যারা মামলা করেছো, হামলা দিয়েছো, কলা পাতার বিছানায় ঘুমিয়েও বাঁচতে পারো না। কেউ তো লুঙ্গি খুলে প্যান্ট খুলে লুঙ্গি পরছ, দাড়িটারে কামাইয়া চুলে কলপ লাগাইছ, মাছের টলারে উঠছ, বাঁচতে পারো নাই। আয় বলো বাঁচতে পারো নাই, ঠিক কিনা কও? উলামায়ে কেরামদের বিরুদ্ধে চক্রান্ত আজকের থেকে না, বহু আগ থেকে চলতেছে। কথা বলো। বর্তমান যুগে যা হচ্ছে আমার কাছে মনে হয় সব ওই এক সুতোয় গাঁথা। গতকাল আমার স্নেহাস্পদ, আমার কলিজার টুকরা, বাংলাদেশের সঙ্গীত জগতের অন্যতম ব্যক্তিত্ব মুফতি সাঈদ আহমদকে অপহরণ করা হয়েছে। একই সূত্রে গাঁথা। কথা বলে না কেন? এরাও আলেম বিদ্বেষী, এরাও ইসলাম বিদ্বেষী, এরাও কোরআন বিদ্বেষী। কথা বল। আবার আজকের তাহাজ্জুদের সময় যারা টঙ্গের ইস্তেমায় উলামায়ে কেরামদের প্রতি হামলা করেছ, একই সূত্রে কথা, ঠিক কিনা বলো? তবে হ্যাঁ, মুসলমানদের রক্ত কিন্তু এত সহজ নয়। মনে রাখবে, মুসলমানদের রক্ত এত সহজ নয়। উহুদে মুসলমানদের রক্ত ঝরানো হয়েছে, উহুদ মুসলমানদের কবজায় চলে আসছে। বদরে মুসলমানদের রক্ত ঝরানো হয়েছে, বদর মুসলমানদের কবজায় চলে আসছে। খন্দকে মুসলমানদের রক্ত ঝরানো হয়েছে, খন্দক মুসলমানদের কবজায় চলে আসছে। হুনাইনে মুসলমানদের রক্ত ঝরানো হয়েছে, হুনাইন মুসলমানদের কবজায় চলে আসছে। আরে মক্কায় মুসলমানদের রক্ত ঝরানো হয়েছে, মক্কা মুসলমানদের কবজায় চলে আসছে। টঙ্গী ইস্তেমার ময়দানেও যারা উলামায়ে কেরামদের রক্ত ছড়িয়েছ, আজ হোক কাল হোক, টোটাল ইস্তেমার ময়দান উলামায়ে কেরামদের কবজায় চলে আসবে।
উলামায়ে কেরামদের কবজায় চলে আসবে। দুই হাত উঁচা করে চিল্লায় বলো ঠিক কিনা? শোনো শোনো, আলেমদের রক্ত হজম করা তো সহজ নয়, মুসলমানদের রক্ত হজম করা তো সহজ নয়। আবু সাঈদের রক্ত হজম করতে পারো নাই, কথা বলো না। মুগ্ধের রক্ত তোমরা হজম করতে পারো নাই। এই দেশে ভারতের দালালেরা, ইংরেজদের দালালরা যদি মনে করে কিছুদিন পরে রিকশাওয়ালার সুরত নিয়ে আসবে, কিছুদিন পরে এসকনের সুরত নিয়ে আসবে, আবার যদি মনে করে তাবলীগ জামাতের মধ্যে ঢুকেও আমার তাবলীগ জামাতকে প্রশ্নবিদ্ধ করবে, আমরা হতে দেব না, আমরা হতে দেব না। ঠিক কিনা বলো? এই জাতি যখনই ভুল করেছে উলামায়ে কেরাম প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। সুতরাং উলামায়ে কেরাম ছিল, আছে, উলামায়ে কেরাম ছিল, আছে, থাকবে। ঠিক কিনা জোরে বলো? উলামায়ে কেরাম আগেও পালায় নাই, এখনো পালাচ্ছে না, আলহামদুলিল্লাহ পালাবেও না। ঠিক জোরে বলতে পারেন নাই। এবং উলামায়ে কেরামদের সাথে যারা ছিল তারাও পালায় নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা বড় গলায় গলায় বলেছিল পালাবো না, কোথায় ওরা? এই কোথায় ওরা? ওদের বাবাও নাই, দাদাও নাই, 14 গোষ্ঠী পালিয়েছে, 14 গোষ্ঠী পালিয়েছে। ঠিক কিনা বলো? এই জন্য আলেমদের সাথে থাকবা না জালিমদের সাথে। জোরে বলো, আলেমদের সাথে থাকবা না জালিমদের সাথে, ইমানদারদের সাথে থাকবা না বেঈমানদের সাথে, কোরআনওয়ালাদের সাথে থাকবা না কোরআন বিরোধীদের সাথে, মুসলমানদের সাথে না ইসকনের সাথে, হকের সাথে না বাতিলের সাথে। উলামায়ে কেরামদের সাথে থাকতে গিয়ে যদি আবারও রাজপথে নামতে হয়, রাজপথে নামবো। রক্ত ছড়াতে হয়, রক্ত ছড়াবো। জীবনটাও যদি দিতে হয়, তৈয়ার কারা কারা আছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে দেখাও। বসেন, আল্লাহ কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলার কোরআন জমিনে পাঠানোর মূল উদ্দেশ্য ব্রেন মানুষের জন্য যথেষ্ট না, জান্নাতের পথে চলা। জান্নাতের পথে চলার জন্য ব্রেন যথেষ্ট না। এজন্য আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন। শুধু কোরআন পাঠিয়ে ক্ষান্ত হননি, আল্লাহ তাআলা উস্তাদ পাঠিয়েছেন। সর্বপ্রথম উস্তাদ কোরআনের সর্বশ্রেষ্ঠ উস্তাদ, গোটা জাতি উস্তাদ, আমার আপনার নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা। চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ তাআলা জাতির উস্তাদ বানিয়ে পাঠিয়েছেন। নবীজি নিজেই বলেন বুইসতু মুআল্লিমা, গোটা জাতির উস্তাদ বানিয়ে আমাকে পাঠানো হয়েছে। গোটা জাতির উস্তাদ কে? দেখছেন, কথা কয় না। গোটা জাতির উস্তাদ কে? আমরা সব নবীর ছাত্র। এখন যারা বসেছি আমরাও নবীর ছাত্র, যারা কথা বলেছি তারাও নবীর ছাত্র, সামনে যারা কথা বলবো তারাও নবীর ছাত্র। এই মাহফিলে গত বছর যিনি কথা বলেছেন তিনিও নবীর ছাত্র, আগামী বছর যিনি কথা বলবেন তিনিও নবীর ছাত্র। আমরা সব নবীর ছাত্র। আমাদের উস্তাদ কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে চিল্লায়া বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনও পাঠাইলেন, উস্তাদও পাঠাইলেন। কোরআনকে শরীয়তের ভাষায় বলে কিতাবুল্লাহ। কোরআনকে শরীয়তের ভাষায় কি বলে? আয় কথা বলেন। কোরআনকে শরীয়তের ভাষায় কি বলে? আর আল্লাহর মনোনীত ব্যক্তিবর্গ নবী থেকে আরম্ভ করে এখন পর্যন্ত যারা আছে এদেরকে শরীয়তের ভাষায় বলে রিজালুল্লাহ। একজন মানুষ দ্বীনের সঠিক রাস্তা পাইতে হলে এই কিতাবুল্লাহ রিজালুল্লাহ দুটোর সমন্বয় লাগবে। দুটোর কি লাগবে? এই জোরে কথা বলেন না, কি লাগবে? কিতাবুল্লাহ লাগবে, রিজালুল্লাহ লাগবে।
আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ লাগবে। দ্বিতীয় নম্বর, আল্লাহর মনোনীত ব্যক্তিবর্গের পরামর্শও লাগবে। একদল আছে যারা কিতাবুল্লাহ ছেড়ে দিয়েছে, রিজালুল্লাহ নিয়ে দৌড়ায়। কি নিয়ে দৌড়ায়? এরা বলে বাবার দরবারে মুরিদ টুরিদ হইলে আর কিছু লাগে থাকে না। কি আসেনি এমন একদল পীর বাংলাদেশে আছে, যেই পীরের মুখে দাড়ি নাই, যেই পীরের মুখে দাড়ি নাই সেও নাকি বিশাল বড় পিসাব, তারও নাকি লক্ষ লক্ষ মুরিদ আছে। এ হলো একদল, এরা রিজালুল্লাহ ধরেছে, কিতাবুল্লাহর খবর নাই। হক না বাতিল? জোরে বলেন, সবাই কথা বলেন না। হক না বাতিল? আরেক দল আছে যারা রিজালুল্লাহর খবর নাই, কিতাবুল্লাহ নিয়ে পড়ে আছে, বলে আমাদের কাছে কোরআন আছে, সহিহ হাদিস আছে, আর কিচ্ছু লাগবে না। মাযহাব মানা শিরিক, হুজুর মানা শিরিক, পীর মানা শিরিক, এগুলো সব শিরিক আর বিদআত। আমরাই হকের উপরে আছি। এরা কিতাবুল্লাহ ধরেছে, রিজালুল্লাহ বাদ দিয়েছে। এরাও হক না বাতিল? হক কারা? যারা কিতাবুল্লাহ রেখেছে, রিজালুল্লাহ ধরেছে, কিতাবুল্লাহ ধরেছে, রিজালুল্লাহ ধরেছে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম কোরআন শিখেছেন নবীর কাছে গিয়ে। সাহাবায়ে কেরাম দামি হয়ে গেছে। আচ্ছা বলেন তো, সাহাবীরাও তো কোরআন পড়েছেন, এই একই কোরআন তো আমি আপনিও পড়ি নাকি না? কোরআন ভিন্ন? সাহাবায়ে কেরাম যে কোরআন পড়েছেন, আপনার আমার কোরআন কি একই কোরআন না ভিন্ন কোরআন? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। একই কোরআন। সাহাবায়ে কেরামদের যুগে নবীর হাদিস যা ছিল এখনো হাদিস তাই আছে। যদি তাই থাকে তাহলে সাহাবী এত দামি হলো কেন? আমাদের দাম সাহাবায়ে কেরামদের তুলনায় এত কম হলো কেন? একটাই মাত্র কারণ, সাহাবী কোরআন শিখেছেন নবীর সুহবতে গিয়ে। তাহলে সুহবতের দাম আছে না নাই? কথা বলেন, সুহবতের দাম আছে না নাই? তাহলে রিজালুল্লাহ বুঝতে হবে। গোটা জাতিকে উলামায়ে কেরাম শূন্য করার চক্রান্ত চলতেছে। এই জন্যই যে আপনাদের বিবাড়িয়া জেলা ফখরে বাঙ্গাল মৌলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহির এক কথা মনে পড়ে গেল। একবার তিনি প্রোগ্রামে রওনা করেছেন, ট্রেন স্টেশনে গিয়ে দেখতেছেন, আগেকার যুগের কথা বলছি তো, এই যুগের তো এখন বহু দূর থেকেও খুব সহজে আসা সম্ভব। সেই যুগের কথা বলছি। ফখরে বাঙ্গাল মৌলানা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি ট্রেন স্টেশনে গিয়ে দেখলেন ট্রেন ছেড়ে যাচ্ছে, দৌড়ে গিয়ে একটা বগিতে উঠছে। যে বগিতে উঠেছেন সেই বগিতে কিছু পাকিস্তানি মিলিটারিরা ছিল। হুজুরকে পায়া মোটামুটি একা, যেভাবে বলা দরকার ব্যঙ্গ করে করে কথা বলতেছে। হুজুররা সমাজটারে নষ্ট করলো, হুজুররা জাতির বাধা, হুজুররা এই সমস্যার সব থেকে বড় বড় কারণ, হুজুররা আধুনিক রাস্তার বাধা, হুজুররা সমাজ বোঝে না, হুজুররা কিছুই বুঝে না, যা বলা দরকার সব বলতেছে। অনেকক্ষণ পরে ফখরে বাঙ্গাল ডেকে বললেন, ভাই রে, আসলে হুজুররা হলো এইটা। এটা কোনটা? এই আঙ্গুলটা যদি কেউ দেখায়, যারে দেখাইছে সে যদি সুস্থ থাকে, প্রথম পিটানির খেলায় মাটিতে শোয়া লাগে, ঠিক না? এইটা দেখানোর পরে তো আর্মিরা, পাকিস্তানি মিলিটারিরা আরো বেশি চিত্তে গেছে। এই মোল্লা মানুষ কোন জায়গায় কি দেখাইতে হবে তাও বুঝে না। ফখরে বাঙ্গাল বলেন, আরে আমি বললাম হুজুররা হলো এইটা। কয়টা দেখাইছে? আগের চেয়ে চেতা আরো বেশি না? একজনকে দেখলে এত চিতিস না, দেখি না মোল্লা কি বুঝাইতে চায়। এই মোল্লা কি বুঝাইতে চাও? ফখরে বাঙ্গাল বলেন, দেখো, হাত হলো 5টা আঙ্গুল দিয়ে আল্লাহ তৈরি করেছেন। যদি হাতের কোনো কারণে এই আঙ্গুলটা নাও থাকে তাহলেও হাতের কাজ চালানো যায়। যদি কোনো কারণে এই আঙ্গুলটাও না থাকে, হাতের কাজ চালানো যায়। কোনো কারণে যদি এই আঙ্গুলটা না থাকে, হাতের কাজ চালানো যায়। অথবা যদি এই আঙ্গুলটা না থাকে, হাতের কাজ চালানো যায়। যে কোনো একটাই 4 আঙ্গুলের মধ্যে যে কোনো একটা আঙ্গুল যদি না থাকে, হাতের কাজ চালানো যায়। কিন্তু যদি বুড়া মেয়া না থাকে, কন 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 ডাইরেক্ট কি চামচ? কাঁটা চামচ, ঠিক না? না পারবেন লবণ নিতে, না পারবেন ভাত নিতে, না পারবেন তরকারি নিতে, না পারবেন কিছু ধরতে। তার মানে হলো হাতের 4টা আঙ্গুলের অন্যান্য একটা আঙ্গুল না থাকলেও হাতের কাজ চালানো যায়। একটা বৃদ্ধাঙ্গুলি না থাকলে হাতের কাজ চলে না। গোটা সমাজ চালাতে হলে ডাক্তারের দরকার, ইঞ্জিনিয়ারের দরকার, অ্যাডভোকেটের দরকার, পাইলটের দরকার, ব্যারিস্টারের দরকার, সব দরকার আছে। কিন্তু সমাজের মধ্যে যদি
কোনো কারণে শুধু ডাক্তার না থাকে দেশ চলবে, শুধু ইঞ্জিনিয়ার না থাকে দেশ চলবে, অ্যাডভোকেট না থাকে দেশ চলবে, পাইলট না থাকে দেশ চলবে, ব্যারিস্টার না থাকে দেশ চলবে। কিন্তু শুনে রাখো মুসলমান, উলামায়ে কেরাম যদি না থাকে, আলেম যদি না থাকে, নবীর ওয়ারিস যদি না থাকে, এদেশ চলবে না, এদেশ থাকবে না, দেশ ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হবে। এই জন্য উলামায়ে কেরাম লাগবে না লাগবে না? বলেন না, উলামায়ে কেরাম লাগবে না লাগবে না? কোরআন লাগবে না লাগবে না? আল্লাহু আকবার।